দাদা ভাই তুই তো ফাটিয়ে দিয়েছিস, এই না হলো আমার দাদা ভাই। কি বলছিস? আমি তো খারাপ ছেলে, আমার মতো খারাপ ছেলে হয় নাকি? এই তোর এইসব সেন্টিমেন্টাল কথাবার্তা বন্ধ করবি। তো আগে জানাসনি, বৌদি ভাইয়ের জন্য তো কোনো গিফটও কেনা হয়নি। এ বাড়িতে বৌদি ভাইয়ের ফার্স্ট বার্থডে। এই আমি না বৌদি ভাইয়ের জন্য একটা গিফট কিনে আনি। আমাকে আধ ঘন্টা টাইম স্পেয়ার করো প্লিজ। আমি যাব, একটা গিফট কিনে নিয়ে চলে আসবো, ঠিক আছে? বড় মামা আসছি, মামুনি আসছি। আচ্ছা, আমরা মা লক্ষ্মীকে কি দেব? আমরা? তুমি কি দেবে সেটা একটু ভেবে নাও না। আমি তো গরিব মানুষ, ভালোবাসা ছাড়া আমি আর কি দেব বলো দেখি। এইভাবে কথাটা নাই বা বলতে পারতে। আমি কিন্তু কথাটা মন থেকে বলেছি। আচ্ছা আমি তাহলে আসি। দাঁড়াও, তুমি হেটা ডাঁড়ে আমাদের দুজনের চোখের দিকে তাকে একটা স্পষ্ট উত্তর দাও দেখিনি বাবা, যে আমাদের নক্ষীমন্ত বউ ছাড়া তুমি কারুর চোখের পানে কোনোদিনও তাকে দেখোনি, আর কারুর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই কো। বলো এই সত্যি কথাখানা স্বীকার করো দেখিনি। এই প্রশ্নের উত্তরটা অন্য একদিন দিই। তার মানে? বললাম তো, মানেটা পরে শুনবে। এখন আসছি। বুঝলে রাধা, তার মানে ঘটনাটা সত্যি। তাই যদি হবে তাহলে এমন ধারা ঘটা করে নতুন বউয়ের জন্মদিন কেন পালন করতে যাবে? হয়তো চিরকালের মতন বিদায় দেওয়ার আগে অনুষ্ঠান করে সেলিব্রেট করতে চাইছে। না না না, সে হবে না গো। আমার পড়ান থাকতে আমি তা কোনোদিনও হতে দেবো না গো। একা কি তুমি হতে দেবে না নাকি? আমি তোমাকে আগেই বলেছি যে ভুল আমি করেছি আমার জীবনে, সে ভুল আমি আমার ছেলেকে কোনোদিন করতে দেব না। আমি সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবো। আমার মা লক্ষ্মীর জায়গা কেউ নিতে পারে না, কেউ না। তার মানে সব পাকা কথা হয়েই আছে। আমি যা ভেবেছি তাই। আজই আমাকে সায়নীকে জানিয়ে দিতে হবে যে আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে চলে যাব। তোমার নতুন বউ, হে তো ডাঁড়ে আছিস, ঘরের ভেতরে আসিস নি কেন? না, তোমরা ঘরের ভেতর তো কথা বলছিলে, তাই আমি আর। এ কি কথা বলছো মা লক্ষ্মী? আমরা কথা বলছিলাম বলে তুমি আসতে পারবে না? তোমাকে যে আমি মা লক্ষ্মী রাখি। বলছি বাবা, আপনি আপনি অনেক আগে একটা শরবত চেয়েছিলেন, আমার দিতে একটু দেরি হয়ে গেল। ও নতুন বউ, কাঁদছিস কেন মা? কি হয়েছে? কই মামুনি, আমার আমার কি হবে? আমার কিছু তো হয়নি। ওই তোমার ছেলে বলেছে যে আজকে আমাকে একটা কোথায় নিয়ে যাবে, তাই তাই একটু তাড়াতাড়ি বেরোতে হবে গো। সে তো খুব ভালো কথা লো। তাড়াতাড়ি করে তৈরি হয়ে নে, ভালো কাপড় পরে ভালো করে সেজে গুজে যাস, কেমন? সেই আমার বিদায় বেলার সাজটা তোমরা সবাই একটু ভালো করে দেখতে চাইছই তো। বাবা, আপনি যতই বলেন না কেন যে আপনার সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবেন আর কাউকে এই বাড়িতে আসতে দেবেন না, কিন্তু আপনারা তো সেটা পারবেন না বাবা। যে যাকে ভালোবাসে সে তাকে কাছে না এনে পারে কখনো? কই কাউকে দেখছি না তো। চলে আসবে সবাই ঠিক সময়। আমি সায়নীর কথা বলছি। আমিও শাইনের কথাই বলছি। আমি জানি তো, আমি জানি সায়নী খুব রাগ করেছে। আপনি কেন শুধু শুধু জোর করে আজকে আমাকে নিয়ে এলেন? আজকে ওর একটা বিশেষ দিন, আজকে তো ওর শুধু আপনার সাথেই একা সময় কাটানোর কথা, তাই না? আচ্ছা আপনি কি করে জানলেন ও রাগ করেছেন? কি করে আবার? তো একটা মেয়ে আর একটা মেয়ের মনের কথা আমি বুঝতে পারি। আপনি
আপনি আসলে একটু বেশি বোঝেন। একটা কথা জিজ্ঞেস করব? বাবা, আপনি আবার অনুমতি নিয়েও জিজ্ঞেস করেন? আজকে তো বাবা মা বাড়ির সবাই এখানে আসবে, তাই না? কেন বলুন তো, হঠাৎ এই কথা মনে হলো কেন? ঠিক মনে হয়েছে কিনা বলুন না, নাকি আমি ভুল বললাম? হ্যাঁ, সবাই আসবে। তাহলে আমিও তো ওদের সাথেই আসতে পারতাম। কেন, আমার সাথে আসাতে কোনো অসুবিধা হয়েছে? না, আমি ওদের সঙ্গে এলে হয়তো সায়নী এতটা রাগ করতো না। এই শুনুন, সায়নী না ওরকম মেয়ে নয়, অন্য অনেকের মতো ওরকম চিপ মেন্টালিটি নয়। অন্য অনেকের মতো বলছেন কেন? বলুন না আমার মতো, এটাই তো বলতে চাইছেন। যা বুঝবেন। আমি তাই বুঝেছি। আর আজকে বাড়ির সবাইকে নিয়ে এসেছেন বাড়ির সবার সামনে অ্যানাউন্স করবেন বলে, তাই না? কি অ্যানাউন্স করব? কি অ্যানাউন্স করতে পারেন? আজ সবার সামনে আপনি আপনাদের বিয়ের দিন ঘোষণা করবেন, তাই না? আমাকেও তো সেই জন্যই নিয়ে এসেছেন, মানে আমাকে দিয়ে বলাবেন যে আমার আর আপনার মধ্যে কোনো সম্পর্ক হয়নি। সেই জন্যই তো নিয়ে এসেছেন আমার। আপনার বুদ্ধির তারিফ না করে পারছি না, যে এত অবান্তর ভাবতে পারেন কি বলবো। তা বুদ্ধিটাই হয়তো জং ধরিয়ে ফেলছেন কেন? মানে ভালো কাজে ব্যবহার করতেও পারতেন। ও তাকাচ্ছেন কি? ভালো কাজ মানে লেখাপড়ার কাজে। হ্যাঁ, আপনার তো ওই জিনিসটা ছাড়া সমস্ত ব্যাপারেই যথেষ্ট বুদ্ধি, আর ওতেই কোনো আগ্রহ নেই। আজ তো আপনার জীবনের একটা বিশেষ দিন। হ্যাঁ, বিশেষ দিনই তো, তাতে কি হয়েছে? তবুও আজও আমার সাথে এরকমই খারাপ ব্যবহারটা করে যাবেন, তাই না? আজকের দিনটা তো অন্তত একটু ভালো ব্যবহার করতে পারেন আমার সাথে। আমার পক্ষে যেটা স্বাভাবিক আমি তেমন ব্যবহারই করব। তাছাড়া এখানে তো আপনার সাথে ঝগড়া করতে বা সময় কাটাতে আসেনি, তাই দয়া করে আপনি এখন চুপ করুন। আমি জানি আপনি আমার সাথে এখানে ঝগড়া করতেও আসেননি, আমার সাথে সময় নষ্ট করতেও আসেন। গিয়ে দেখুন আপনার সায়নী হয়তো ভেতরে আছে, আমি এদিকটায় আছি। না না, ওদিকে নয়, এখানেই দাঁড়ান। বাহ, আমি কোন দিকে যাব সেটাও আপনি ঠিক করে দেবেন? হ্যাঁ, একদমই ঠিক করে দেবো। আসলে এটা সায়নীর বাড়ি তো, সায়নী যেভাবে পছন্দ করে আপনাকে সেভাবেই থাকতে হবে। ঠিক আছে, ভালো কথা। ওই আমার কথা বলা হয়ে গেলে, মানে সায়নীকে আমার যেটা বলার জন্য এনেছেন ওটা বলা হয়ে গেলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে যাব। সেটা পরে দেখা যাবে। না, পরে দেখা যাবে না, আমি যেটা বললাম সেটাই হবে। আচ্ছা, এখন চুপ করে বসুন, এটা অন্য লোকের বাড়ি, দয়া করে ষাঁড়ের মতো চেঁচাবেন না। ষাঁড়? আমি ষাঁড়ের মতো চেঁচালাম? তাহলে কি বলবো? আরো খারাপ কিছু বললে ভালো লাগবে? উল্লুকের মতো বলবো? বেশি কথা, চুপ করে এখানে দাঁড়ান। আজ সায়নীর জন্মদিনে কত সুন্দর করে বাড়ি সাজানো হয়েছে। সমুদ্র, তুমি তো জানতেও পারলে না আজ ঘটনাচক্রে আমারও জন্মদিন। অবশ্য তুমি আমার কে যেই কথাটা জানবে।